আপনি এরকম বলতে পারেন না। আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। শেখ হাসিনা সবচেয়ে বড় এলিশন ছিল বিএনপির এগেইনস্টে কথা বলতো। আমরা সে একটা প্রোগ্রামে একজন কথা বললে আরেকজন বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না। এখানে কোনো পলিটিক্যাল প্রভাব, এখানে যারা উদ্যোক্তা তারা কেন আমাদেরকে এখানে ইনভাইট করছে? একজন কথা বলে এখানে আপনি রাজনৈতিক বক্তব্য কেন দেবেন? সরি ফর দ্যাট। আপনি এরকম বলতে পারেন না। আগে শেখ হাসিনা এইভাবে কথা বলতো। শেখ হাসিনা সবচেয়ে বড় এলিশন ছিল বিএনপির এগেইনস্টে কথা বলতো। চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কথা বলতে হবে। যারা চাঁদাবাজ, যারা মামলাবাজ, আমাকে একটু কথা বলতে যতই ইয়া হোক, আমাকে একটু কথা বলতে। বিশেষ করে এটা তো শালীনতা হইলো না। আমরা তো আপনাদের কাছ থেকে শালীনতা, কিভাবে শেখাবেন ভদ্রতা, আপনারা? আমি তো শিষ্টাচার প্রত্যাশা করি। আমরা সে একটা প্রোগ্রামে একজন কথা বললে আরেকজন বিএনপির এগেইনস্টে কথা বলতে পারেন না। একজন কথা বললে আমরা আরেকজন এটা কথা জানি বলতে না যে হয় না। এখানে এইভাবে কথাবার্তা মানে বলা এটা হয়। মিনিমাম যদি আপনার এই আমরা তো sense টা না জানি না থাকে, এখানে আমি খুব দুঃখিত। এই ফোরামে এই কথা বলা হয়। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। No. এই ভদ্রতাটাই আপনারা এটা শিখেন বলাই না। যাবে না এখানে। এই ভদ্রতাটাই আপনারা এখানে আমরা জানতাম না আমি আমাদের আপনাদের কেন ইনভাইট করা হচ্ছে। আমাদের কিসের জন্য এখানে ইনভাইট করা হচ্ছে এটা আমি জানতে চাই। এখানে যারা উদ্যোক্তা তারা কেন আমাদেরকে এখানে ইনভাইট করছে? একজন কথা বলে আমি জানতে চাই। একজন কথা বললে আরেকজন কথা বলতে হয় না। আপনি বললেন আপনার কাছ থেকে আমাদের কেন এখানে ইনভাইট করা হয়েছে এটাকে আমাকে এক্সপ্লেইন করতে হবে। আপনার কাছ থেকে আমরা শিখবো, কিন্তু আপনি যদি এইভাবে নেমো। একটা প্রোগ্রামের একটা নেমো। না, আপনি এইভাবে কথা বলতে পারেন না। নিতো আপনি এইভাবে কথা বলতে পারেন না। আমাকে বলতে হবে। হ্যাঁ, এইভাবে বলতে আমাকে পারেন। বলতে হবে কেন এখানে আমাকে ইনভাইট করা হয়েছে। স্যার, আপনি এইভাবে বলতে পারেন না। আপনি এইভাবে কথা বলতে পারেন না। আমি একটা দলের প্রতিনিধি হিসেবে এখানে আসছি। তাহলে আমি আপনি এখানে দলের প্রতিনিধি হিসেবে আসছি। এখানে কোনো পলিটিক্যাল প্রভাব, এখানে পলিটিক্যাল কথা বলা যাবে না। ডক্টর সালাম জুলাইয়ের পরে আমরা দ্বিমত প্রকাশের স্বাধীনতা চেয়েছিলাম। আপনার সবচেয়ে অপছন্দের কথা, আপনি আমার কথা অপছন্দ করতেই পারেন, কিন্তু গণতন্ত্র মানে এইটা না যে সবসময় শুধুমাত্র আপনার প্রিয় কথা আপনার সামনে বলা হবে। আপনার প্রিয় মানুষের সবসময় স্তুতি গাওয়া হবে। আপনার কলম শুধু আপনার প্রিয় মানুষের স্তুতির জন্য কলম ব্যবহার করা হবে। আপনার মস্তিষ্ক শুধুমাত্র আপনার প্রিয় মানুষের জন্য ব্যবহার করা হবে। আপনার শুধুমাত্র তুষামুদের মধ্য দিয়ে আপনার কর্মজীবন আপনার ব্যয় করা হবে। এটার নাম হচ্ছে, এটা জুলাই না। এটার নাম সহনশীলতা না। এটার নাম পরমত সহিষ্ণুতা না। পরমত সহিষ্ণুতা হচ্ছে আপনার সবচেয়ে অপ্রিয় কথাটা আপনার সামনে যখন বলবে, আপনি তখন মনোযোগ সহকারে শুনে আপনার বিরোধিতা যদি সেটাকে করতে হয়, সেটা আপনি ভার্বালি করবেন এবং সেটাকে আমরা গ্রহণ করব। আপনার একটা দীর্ঘ বর্ণাঢ্যময় কর্মজীবনের মধ্য দিয়ে আপনারা এসছেন। আপনাদের এই কর্মের প্রতি আমরা সম্মান জানাই, কিন্তু একই সাথে সাথে ততটুকুই শুধু গণতন্ত্র যতটুকু আমার পছন্দ, আর যেই কথাটা আমার পছন্দ না এটাকে আমি এইভাবে বিরোধিতা জানাবো, এই বিষয়টা হচ্ছে, এটার নাম শালীনতা না, এটার নাম শিষ্টাচার না। মিথ্যাচার, শিষ্টাচার, সবচেয়ে অপ্রিয় কথাটাকে আমাকে হজম করার আমার শক্তি থাকতে হবে। হজম করার শক্তি যদি আমার না থাকে, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছি, পরমত সহিষ্ণুতার কথা বলছি, গণতন্ত্রের কথা বলছি, সেটা কখনোই সম্ভব না। আপনি আমাকে নিয়ে প্রত্যেকদিন 1.25 লাখ মানুষ গালাগালি করে। আমার কমেন্ট সেকশন আমি একদিনের জন্য 15 সেকেন্ডের জন্য আমি কখনো অনলিমি করি নাই। যে কেউ যা কিছু লিখতে পারে। আমি একটা এক্সাম্পল সেট করতে চাইছি টলারেন্সের। এখন আপনারা যদি এত ইনটলারেন্ট হন, এটা তো হচ্ছে আমাদের জন্য খুবই লজ্জাজনক বিষয়।